মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সে আজকে একটা সুপার ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হচ্ছে ল্যাক ওপেরন। প্রত্যেক বছর বোর্ডসে এসে সিবিএসসি হ, আইসিএসসি হ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হ, ফারাক পড়ে না, এটা আসবে। ঠিক আছে, আঁকাটা এঁকে দেবে। আঁকাটা এঁকে দেওয়ার পর তোকে বলতে হবে এটা কি কাজ করে, ওটা কি কাজ করে, তার কি কাজ, সে কি করে, এইসব। ঠিক আছে, বাট ল্যাক ওপেরন পড়ার আগে আমাকে আগে এই দুটো জিনিস জানতে হবে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমরা কি কি পড়বো? স্কিন কাকে বলে, সিস্ট্রন কাকে বলে, নতুন টার্ম, তাই না? ল্যাক ওপেরন আবার একটা নতুন টার্ম। জিনটা অলরেডি জেনে গেছিস, তাও সিস্ট্রন বোঝাতে গেলে জিনকে বোঝাতে হবে, তবে আমি সিস্ট্রন জানি। চল করা যাক। প্রথমেই আমরা সবকিছু করার আগে প্রত্যেক দিনের মতো কাকে আঁকবো? সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা কি বলছে না, ডিএনএ থেকে কি হয় আরএনএ, আরএনএ থেকে কি হয় প্রোটিন। আমরা তিনটে পার্টে পার্টে দেখে নিয়েছি, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন কোনটা? ডিএনএ থেকে আরএনএ হওয়াটা। আরএনএ থেকে প্রোটিন হওয়াটাকে কি বলি? ট্রান্সলেশন। আর ডিএনএ থেকে ডিএনএ হওয়াটাকে কি বলি? রেপ্লিকেশন। তিনটে ভিডিও হয়ে গেছে, তিনটে পড়াই হয়ে গেছে। ঠিক আছে, আজকে এই তিনটের পড়ার পরেও কিছু ছোট ছোট খুচরো গল্প রয়ে গেছে, সেই জিনিসগুলোকে পড়ো। ঠিক আছে, আচ্ছা এই যে টোটাল জায়গা, এটাকে আমরা সেন্ট্রাল ডগমা বলি। তাহলে কি কি হচ্ছে? ডিএনএ থেকে কে আসে? আরএনএ, আরএনএ থেকে হয় প্রোটিন। এটাকে যদি আমি ভিজুয়াল ফরম্যাটে আঁকি, দিস ইজ ইউর ডিএনএ, কারেক্ট? সেখান থেকে কে আসে? আরএনএ, সেখান থেকে কি আসছে? প্রোটিন, ঠিক কিনা? এগুলো কি এক একটা অ্যামাইনো অ্যাসিড কি দিয়ে জুড়ে আছে? পেপটাইড বন্ড দিয়ে। পেপটাইড বন্ড কোন জায়গায় ফর্ম হয়? পি সাইড, পি সাইড অফ রাইবোজোম। ঠিক আছে, আচ্ছা ডিএনএ সব জায়গা থেকে তো আর এমআরএনএ তৈরি হয় না। ডিএনএ একটা পার্টিকুলার জায়গা থেকে কি তৈরি হয়? এমআরএনএ তৈরি হয়। সেই পার্টিকুলার জায়গাটাকে কি বলি? স্ট্রাকচারাল জিন। কি বলি আমি? এই পার্টিকুলার জায়গাটাকে কি বলি? স্ট্রাকচারাল জিন, কারেক্ট না? তাহলে এটাকে কি বলি লিখে নে, স্ট্রাকচারাল জিন। তাহলে জিন কি না, জিন ইজ দ্যাট পার্ট অফ দ্য ডিএনএ ফ্রম ওয়্যার এমআরএনএ বা আরএনএ কামস আউট। জিন কি? দ্যাট পার্টিকুলার পার্ট অফ দ্য ডিএনএ ফ্রম ওয়্যার কি বার হয়, কি বার হয়? এমআরএনএ বার। বুঝতে পারলি? চল নেক্সট জায়গায় আয়। আচ্ছা এই জায়গাটা কি হচ্ছে? আমরা দুটো আনবো, কি? প্রোক্যারিওট আর ইউক্যারিওটস। প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস, ওকে? তো প্রোক্যারিওটস এর গল্পটা দেখি। প্রোক্যারিওটস এর ডিএনএ আছে কি নেই? আছে। ইউক্যারিওটস এর ডিএনএ আছে কি নেই? আছে। দুজনেরই ডিএনএ, ঠিক আছে? দুজনের ডিএনএ একটা করে স্ট্রাকচারাল জায়গা আছে, কারেক্ট অর নট? সেই পার্টিকুলার স্ট্রাকচারাল জায়গাটা থেকেই এমআরএনএ বের হয়। পুরো ডিএনএটা থেকে বের হয় না, একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারাল জায়গা থেকে, সেই স্ট্রাকচারাল জায়গাটাকে কি বলি? জলদি বল, কি বলি? স্ট্রাকচারাল জিন। দুটোরই কারেক্ট অর নট? সেই পার্টিকুলার স্ট্রাকচারাল জিন থেকে এখানে কি বেরোলো? আরএনএ। এখানে কি বেরোলো? আরএনএ। সুবিধার আমি লিখে নিলাম এমআরএনএ বেরোলো। ঠিক আছে, কি বেরোলো? এমআরএনএ বেরোলো। শুধু এমআরএনএ বেরোয় না, অনেক ধরনের আরএনএ বেরোয়। যেটা যা তৈরি করবে, এমআরএনএ হতে পারে, টিআরএনএ হতে পারে, আরআরএনএ হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তো আমি সুবিধার জন্য আরএনএ ধরে নিলাম, ওকে? আরএনএ থেকে কি বেরোয়? কি বেরোয়? প্রোটিন বেরোয়। ইউক্যারিওটদের ক্ষেত্রেও আরএনএ থেকে কি বেরোয়? কারেক্ট না? ঠিক, দুটো থেকেই প্রোটিন। তাহলে জিন কাকে বলি? আচ্ছা এমআরএনএ বার হতে গেলে তো জিন চাই, একটা পার্টিকুলার নিউক্লিওটাইড সিকোয়েন্স চাই। সেই পার্টিকুলার নিউক্লিওটাইড সিকোয়েন্স যেখান থেকে আরএনএ বেরোয় সেটাকে কি বলি? জিন। মানে এইখান থেকে কি বেরোলো? আরএনএ। এটাকে কি বলবো? প্রোক্যারিওটিক জিন। দ্যাট স্ট্রাকচারাল পার্টিকুলার পার্ট ইজ নোন অ্যাজ জিন। জিনের গল্প শেষ হয়ে। নেক্সট যে টার্মটা লেখা ছিল সেটা কি? সিস্ট্রন। কি বললাম? সিস্ট্রন।
সিস্ট্রনটা কি ডিফারেন্স সিস্ট্রনের? সিস্ট্রন is nothing but that part of the DNA that make protein. That part of the DNA that make protein. তার মানে ঘুরিয়ে নাক দেখাচ্ছে। সিস্ট্রন কি? জিন কি? that part of the DNA that make mRNA. সিস্ট্রন কি? that part of the DNA that make protein. এই পার্টটাকেই সিস্ট্রন বলি যদি আমি তার সাথে প্রোটিনকে রিলেট করি, এই পার্টটাকেই জিন বলি যদি আমি তাকে আরএনএ এর সাথে রিলেট করি। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? তাহলে সিস্ট্রন ভার্সেস জিন, ঠিক আছে? এইটাকে বলবো ইউক্যারিওটিক সিস্ট্রন, কারণ এটা ইউক্যারিওটিকদের মধ্যে আছে। এটাকে বলবো প্রোক্যারিওটিক সিস্ট্রন। তাহলে সিস্ট্রন টার্মটা কার সাথে রিলেট করা হচ্ছে? যখন আমরা ডিএনএ থেকে প্রোটিনে ডাইরেক্ট জাম্প মারি, এমআরএনএটা না। আর এমআরএনএটা কখন বলা হয়? যখন আমি এর সাথে কি বলছি জলদি বল কাকা, কি বলি? যখন ডিএনএ থেকে এমআরএনএ বানাই তখন কোত্থেকে আসছে? জিন থেকে। আর যদি আমি মাঝখানে স্টেপটা স্কিপ করে দিয়ে বলি ডিএনএ থেকে যে প্রোটিনটা তৈরি হলো, তার মানে আমি তখন কি বলবো? সিস্ট্রন থেকে তৈরি হলো। ডিএনএ এর মধ্যে যে জিনটা আছে সেই জিনটাকে এখন জিন না বলে কি বলবো? সিস্ট্রন। এন্ড প্রোটিন কাম ফ্রম সিস্ট্রন। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? তার মানে মাঝখানে স্টেপটাকে স্কিপ করে দিলেই আমরা এটাকে স্ট্রাকচারাল পার্টটাকে অফ দ্য ডিএনএ ফ্রম ওয়্যার দ্য প্রোটিন ইজ কামিং সেটাকে কি বলবো? সিস্ট্রন। আন্ডারস্টুড? ভেরি গুড। এইবার সিস্ট্রনের ডিটেইলে ঢুকবো, ঠিক আছে? সিস্ট্রনের ডিটেইলে ঢুকবো। সিস্ট্রন কি? নাথিং but specific sequence of genes. তার মানে এর ভেতরে ভেতরে হয়তো সিস্ট্রন আছে অনেক কটা। বুঝতে পারলি? এর ভেতরে ভেতরে সিস্ট্রন আছে। এটা একটা সিস্ট্রন, এটা একটা সিস্ট্রন, এটা একটা সিস্ট্রন, হলি করে হ্যাঁ কি না? জিন স্পেসিফিক পার্ট অফ দ্য জিন, তার মানে তো এক একটা করে সিস্ট্রন, ঠিক কি না? আমি একটু ডিটেলে বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবি। সিস্ট্রন আগে লেখ। সিস্ট্রন কত ধরনের হয়? মোনো সিস্ট্রনিক, পলি সিস্ট্রনিক। মানে একটা ডিএনএ স্পেসিফিক পার্টের মধ্যে যখন অনেক কটা সিস্ট্রন দেওয়া থাকে তাকে কি বলি? পলিসিস্ট্রনিক, অনেকগুলি। আর একটা ডিএনএ এর মধ্যে থেকে যদি একটা ডিএনএ তৈরি হয়, এই একটাই স্পেসিফিক পার্ট দেওয়া থাকে কি বলি? মনোসিস্ট্রনিক। এইটাকে বোঝানোর জন্য আমি তো আঁকতে হবে। আগে মানে বোঝার জন্য আগে লিখে নে কি কি হচ্ছে। মনোসিস্টনিক থাকে ইউক্যারিওটসদের মধ্যে, পলিসিস্টন থাকে কাদের মধ্যে? প্রোক্যারিওটসদের মধ্যে। বুঝতে পারলি? পলিসিস্টন কাদের মধ্যে থাকছে? প্রোক্যারিওটস। মনোসিস্টনিক বা মনোসিস্টন কার মধ্যে থাকে? কেন? আমাদের শরীরটা কি একটুখানি না তো? তার মানে আমাদের শরীরে একটাই জিনের মধ্যে ঠুসে ঠুসে জিনিসপত্র ঢোকানোর দরকার নেই। একটা পার্টকে একটা কাজ করতে দিলেই হয়। ব্যাকটেরিয়ার শরীরটা কতটা দেখতেই পাস না, কতটা তো পরে বলবি। তাকে তো দেখ আগে তবে না পরে বলবি। তো তার ভেতরে জায়গায় জায়গায় এক একটা করে জিনিস রাখা যাবে না যে তুমি এই প্রোটিন বানাবে, তুমি ওই প্রোটিন বানাবে, তুমি জিনটা এই প্রোটিন বানাবে। তাই জন্য তার অনেক কটা জায়গাকে এক জায়গায় ঢুকিয়ে দিতে হবে। মানে শোন, এই হচ্ছে ডিএনএ, প্রোক্যারিওটের ধর ডিএনএ, ঠিক আছে? এই হচ্ছে তার কি জিন? স্ট্রাকচারাল জিন। এই একটা স্ট্রাকচারাল জিন থেকে কি বেরোয় জলদি বল? এমআরএনএ বেরোয়, হ্যাঁ কি না? ঠিক আছে। গল্প হচ্ছে এখানে এক ধরনের এমআরএনএ বেরোয় না, এখানে অনেক ধরনের এমআরএনএ বেরোয়। এটা কি করে হলো? তার মানে জিনিসটা হচ্ছে এই হচ্ছে তোর ডিএনএ, এইটা তোর স্ট্রাকচারাল জিন, এইখানটায় এইখানটা অব্দি একটা পার্টিকুলার সিকোয়েন্স দেওয়া আছে, ঠিক আছে? তার মানে ডিএনএ এর পলিমারেজে যখন একে চেঁচে দেয় এইরকম একটা এমআরএনএ তৈরি হয়, ঠিক? বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট এই জায়গাটায় আর একটা ধরনের জেনেটিক সিকোয়েন্স দেওয়া আছে, ঠিক আছে? এইটাকে যখন চেঁচে দেয় এরকম একটা এমআরএনএ তৈরি হয়। বুঝতে পারলি? নেক্সট
এইখানে আরো একটা সিকোয়েন্স দেওয়া আছে, এইটাকে যখন চেঁচে দেয় এইরকম একটা তৈরি হয়। ক্লিয়ার হলো কি হলো না বল? ক্লিয়ার হলো? বুঝতে পারলি? তার মানে ডিএনএ পলিমারেজ ইন কেস অফ প্রোক্যারিওট এইখানে একবার বসে, বসে এই জায়গাটা চাঁচলো, এই প্রোটিনটা তৈরি হলো, এই এমআরএনএটা তৈরি হলো, এই এমআরএনএটা গিয়ে কোথাও একটা কাজে লাগে। ঠিক আছে? পুরোটা অ্যাটে হোল চেঁচে দেয় না। ঠিক আছে? নেক্সট ডিএনএ পলিমারেজ আবার এখানটা বসলো, বসে এই জায়গাটা চাঁচলো, এই এমআরএনএটা তৈরি হলো, অন্য কিছু একটা কাজে লাগলো। বুঝতে পেরেছিস? আবার ডিএনএ পলিমারেজটা এখানে বসলো, আবার এটা চাঁচলো, এই ধরনের একটা এমআরএনএ তৈরি হলো। বুঝতে পারলি? তিনটে ডিফারেন্ট ধরনের যদি এমআরএনএ তৈরি হয়, তিনটে ডিফারেন্ট ধরনের প্রোটিনও তৈরি হবে। ঠিক কি না? তাহলে এটা তৈরি করলে ধর প্রোটিন 1, এটা তৈরি করলো প্রোটিন 2, এটা তৈরি করলো প্রোটিন 3। তিনটে প্রোটিন তো তৈরি হলো, কিন্তু তিনটে প্রোটিন কি তিনটে আলাদা আলাদা ডিএনএ থেকে তৈরি হলো? তিনটে আলাদা আলাদা জায়গা থেকে তৈরি হলো? একই জায়গায় গোঁজা ছিল, শুধু এমআরএনএ গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ড হলো। বুঝতে পারলি? এই পার্টিকুলার সিকোয়েন্স যেইখান থেকে এই প্রোটিনটা এলো, যেইখান থেকে এই প্রোটিনটা এলো, আর যেখান থেকে এই প্রোটিনটা এলো, এইগুলোকে বলি সিস্ট্রন, C1, C2, C3। তার মানে একটা পার্টিকুলার স্ট্রাকচারাল জিনের মধ্যে মাল্টিপল সিস্টন আছে, যারা মাল্টিপল কাইন্ড অফ প্রোটিন তৈরি করে বেড়াচ্ছে, সেটাকে আমি কি বলি? পলিসিস্ট্রনিক। বুঝতে পারলি? কিন্তু ইউক্যারিওটিকদের ক্ষেত্রে এই গল্পটা পুরো আলাদা। ইউক্যারিওটের ক্ষেত্রে বলেছে যে তুমি একটা এই প্রোটিন বানাবে, তো সেখানে কি দেখা যাচ্ছে যে এইটা আমার ডিএনএ, এইটা, এই টোটাল সিকোয়েন্সটাই একটা আছে। ঠিক আছে? ডিএনএ পলিমারেজ এখানে বসলো, চেঁচে দিল, এমআরএনএ পুরো তৈরি হলো, এই এমআরএনএটা একটাই প্রোটিন বানাবে পিওয়া। ঠিক আছে? অন্য প্রোটিনের দরকার নেই। তাহলে এই গোটা স্ট্রাকচারাল জিনটার মধ্যে একটাই প্রোটিন বানানোর ইনফরমেশন দেওয়া আছে। whereas প্রোক্যারিওটিকদের মধ্যে কি দেওয়া আছে? একটা স্ট্রাকচারাল জিনের মধ্যে অনেক কটা সিস্টেম দেওয়া আছে, যাতে ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিন তৈরি করতে পারে, আর প্রোটিন গুলো কম্বাইন হয়ে গিয়ে এনজাইম তৈরি হতে পারে, আলাদা জিনিস তৈরি হয়। তার মানে ব্যাকটেরিয়াল বা এনি প্রোক্যারিওটে তাদের মধ্যে অত স্পেস থাকে না যে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জিনিস ঢুকিয়ে যাবে। তারা একটাই জায়গার মধ্যে অনেক কটা জিনিস ইনসার্ট করে রেখে দেয়, আর সেই ছোট ছোট পার্ট গুলোকে কি বলি? সিস্ট্রন। যদি অনেক কটা সিস্ট্রন থেকে যায় তাকে কি বলবো? পলিসিস্ট্রনিক। যদি একটা একটা স্ট্রাকচারাল জিনের মধ্যে একটা সিস্ট্রন থাকে তাকে কি বলবো? মনোসিস্ট্রনিক। আন্ডারস্টুড? তাহলে মনোসিস্ট্রনিক কাদের থাকে? ইউক্যারিওট। পলিসিস্টনিক কাদের থাকে? প্রোক্যারিওট। বুঝতে পারলি কি বললাম? ক্রিস্টাল ক্লিয়ার? পড়া চাপ নেই? এইবারে এইবারে আমরা পড়বো হচ্ছে ওপেরন। এই কনসেপ্ট বুঝে গেছিস? এবারে আমরা পড়বো ওপেরন। কি ওপেরন মানেটা কি? ওপেরন মানেটা হচ্ছে, আচ্ছা তার আগে জানার দরকার ওপেরনটা থাকে কাদের। ওপেরনটা নর্মালি দেখা যায় প্রোক্যারিওটসের মধ্যে। কাদের মধ্যে দেখা যাচ্ছে? প্রোক্যারিওটস। ওপেরনের মানে আর কিছুই নয়, মেনি ক্লাস্টার অফ different genes in one structural segment under one promoter বা অপারেটর। ডেফিনেশনটা আগে লিখে তারপরে বোঝাচ্ছি যে কি জিনিস, তারপরে বোঝাচ্ছি। ঠিক আছে? তার আগে এটা লিখে, প্রমোটার হচ্ছে সেই জায়গাটা, প্রমোটার হচ্ছে সেই জায়গাটা যে প্রমোট করে। কি করে? প্রমোট মানে বসতে হেল্প করে। কাকে বসতে হেল্প করে? ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এগুলোকে বসতে। বুঝতে পেরেছিস? মানে একটা প্রমোটারের আন্ডারে যখন অনেক কটা জিন থাকে তাকে কি বলি? ওপেরন। বুঝতে পারলি? মানে আচ্ছা দাঁড়া, তোকে এবার স্ট্রাকচারটা দেখায় তবে বুঝতে পারবি। স্ট্রাকচার চল, এটা একটা ডিএনএ। ওকে, এটা একটা প্রমোটার। প্রমোটারের আন্ডারে এটা এটা টোটাল পার্ট অফ দ্য স্ট্রাকচারাল জিন। ঠিক আছে? এদিকেও ডিএনএ আছে, এদিকেও ডিএনএ আছে, এদিকেও ডিএনএ। ঠিক আছে? এই জায়গাটা আছে এক্স,
এই জায়গাটা আছে ওয়াই, এই জায়গাটা আছে এ, এই জায়গাটা আছে বি। তার মানে এখানে যদি ডিএনএটা বসে পড়ে এক টানে পুরোটা চেঁচে দিয়ে বেরিয়ে যাবে, ঠিক কিনা? যখন চেঁচে দিয়ে বেরিয়ে যাচ্ছে এক্স এর জন্য আলাদা এমআরএনএ, ওয়াই এর জন্য আলাদা এমআরএনএ, এ এর জন্য আলাদা এমআরএনএ, বি এর জন্য আলাদা এমআরএনএ, ঠিক কিনা? তাহলে যখন একটা সিঙ্গেল প্রোমোটারের আন্ডারে যখন অনেক কটা জিন বসে তাকে আমরা কি বলি? ওপেরন। তাই কি বলি? সেই জিনিসটাকেই বলি কি? ওপেরন। এটা আমাদের মধ্যে থাকবে? নলে তো হবে। এটা কাদের মধ্যে থাকে? প্রোক্যারিওট। কারণ আমাদের অত চাপ নেই, একটা প্রোমোটার একটাই সিকোয়েন্সকে তুই করবে, কোনো চাপ নেই আমার জীবনে, ঠিক আছে? কিন্তু ইউক্যারিওটিক এই প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট জিনিসটা পুরো ডিফারেন্ট, তার স্পেসই নেই, তো ঢুকিয়েছে একই জায়গায়, তাই জন্য তাদের আলাদা আলাদা মানে নেই। এ ধর প্রোটিন কি? এক্স, প্রোটিন এক্স। এ কি করবে? প্রোটিন ওয়াই। এ কি করবে? প্রোটিন এ। এ কি করবে? প্রোটিন বি। বুঝতে পারলি? চারটা আলাদা আলাদা প্রোটিন বার করে দিল সিঙ্গেল প্রোমোটারের আন্ডারে। বুঝতে পারলি কি বললাম? এরপরে আরো কিছু জিনিস আছে যেটা আস্তে আস্তে বলবো। আপাতত বুঝতে পেরেছিস যে ওপেরন কি? ওপেরন আর কিছুই নয়, যেটা প্রোক্যারিওটের মধ্যে থাকে, যেখানে মাল্টিপল জিনস আর আন্ডার দ্য কন্ট্রোল অফ সিঙ্গেল প্রোমোটার। বুঝতে পারলি? যেখানে বসবে বসে গল্প শেষ, ক্লিয়ার? ওপেনারের গল্প। এবার তোদের সিলেবাসে যে ওপেনারটা আছে সেটার নাম হচ্ছে ল্যাক ওপেরন। কি ওপেরন? ল্যাক ওপেরন। এটা কাদের মধ্যে থাকে? অবভিয়াসলি প্রোক্যারিওটিকের মধ্যে। ল্যাক কথাটার অর্থ কি? ল্যাকটোজ। ল্যাকটোজ ওপেরন। এই জিনিসটা বোঝার আগে একটু গল্পটা শুনতে হবে, ঠিক আছে? চলো গল্প বলি। গল্পটা কি না, ব্যাকটেরিয়াদের মধ্যে, ব্যাকটেরিয়া তো কানা, পুরো কানা হয়ে গেলি, কখন কোথায় পড়ে যায় কিছু বোঝা যায় না। ধর আজকে ব্যাকটেরিয়ার মেন সোর্স অফ খাবার কি? একটা ব্যাকটেরিয়ার মেন সোর্স অফ খাবার কি? সব থেকে সিম্পলেস্ট খাবার শেষ, গ্লুকোজ। ব্যাকটেরিয়াটা ধর একটা বাটি আছে, ব্যাকটেরিয়া তো উড়ছে সবসময়, পাঞ্চি পানি উড়ছে, ধর একটা গ্লুকোজের বাটিতে পড়ে গেল, ব্যাকটেরিয়ার কোনো চাপ নেই, জীবনে চাপ নেই, গ্লুকোজ টেনে টেনে খাচ্ছে। ধর হাওয়া দিয়ে গরুর দুধ দোয়ানো হয়েছে, দুধের বালতিতে পড়ে গেল, কি হবে? গ্লুকোজ তো আর নেই, এখানে আছে কে? ল্যাকটোজ। খাবে কি করে? তার মানে ব্যাকটেরিয়া যখন এই গ্লুকোজের প্রেজেন্সে না থেকে ল্যাকটোজ এনভায়রনমেন্টে প্রডিউস হয় বা ল্যাকটোজ এনভায়রনমেন্টে থাকে, তখন কোন ওপেরনকে স্টার্ট করে? ও এই ল্যাকটোজ ওপেরন স্টার্ট করিয়ে ব্যাকটেরিয়া নিজের মধ্যে কিছু সিনথেসিস তৈরি করে, যার মাধ্যমে এই ল্যাকটোজটা গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজে ভেঙে যায়, আর ব্যাকটেরিয়া এই গ্লুকোজটাকে টেনে। বুঝতে পারলি কি বলো? তাহলে কখন ল্যাকোপেরন স্টার্ট হবে? যখন ল্যাকটোজ এনভায়রনমেন্টে থাকবে। যদিও গ্লুকোজ এনভায়রনমেন্টই রয়ে যায়, তখন কি করবে? ল্যাকটোপেরনকে সুইচ অফ করে রাখবে, সিম্পল, ঘন্টা। ল্যাকটোপেরন সবসময় আছে বেসিক লেভেল, বেস লেভেল। আমাদের প্রত্যেকটা এনজাইম কাজ করে বেস লেভেল, যখন যার দরকার। আমার এখন অ্যাড্রিনালিন হ্রাস হচ্ছে না? হচ্ছে না তো? তোর মনে হচ্ছে হচ্ছে? বেস লেভেল। এক্ষুনি কিছু একটা এক্সাইটেড কিছু জিনিস হবে, অ্যাড্রিনালিন লেভেল কি হয়ে যাবে? বেড়ে যাবে। মানে আমাদের মধ্যে সবকটা জিনিস সবসময় চলতে থাকে, বাট বেস লেভেল, যখন যেটা দরকার হয় তখন সেটাকে আপলিফট করে দেওয়া। তার মানে একটা ব্যাকটেরিয়া গ্লুকোজ মিডিয়ামে থাকুক বা ল্যাকটোজ মিডিয়ামে থাকুক, বা দুটো মিডিয়াম একসাথে রাখা আছে সেখানে থাকুক, ল্যাক ওপেরন বা ল্যাকটোজ ওপেরন কিন্তু সবসময় চলতে থাকে। কিরকম চলতে থাকে? যদি গ্লুকোজ মিডিয়ামে থাকে ল্যাকোপেরন খুব বেস লেভেলে চলে, আর যদি ল্যাকটোজ মিডিয়ামে থাকে ল্যাকোপেরন ঘুর করে চলতে শুরু করে। বুঝতে পারলি কি বলবো? ক্লিয়ার হলো কি হলো না? ভেরি গুড। এবার আমরা ল্যাকোপেরনটা পুরোটা, ঠিক আছে? চল ল্যাকোপেরন। তাহলে কেস, আচ্ছা ল্যাকোপেরনটাকে স্ট্রাকচারটাকে দেখবো, স্ট্রাকচার অফ ল্যাকোপেরন। পিপোজায়া লিখে ফেল, পিপোজায়া, পিআইপিও জায়া, জায়া, জেড ওয়াই, ঠিক আছে? পিপোজায়া, ওকে। ধরে নে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার টোটাল ডিএনএটা, ওকে? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার টোটাল ডিএনএটা, ঠিক আছে? এই ডিএনএটার মধ্যে দিস পার্ট ইজ দ্য স্ট্রাকচারাল জিন পার্ট, স্ট্রাকচারাল পার্ট, যেখান থেকে কি তৈরি হয়? এমআরএনএ তৈরি হয়। মানে এমআরএনএটা পরবর্তীকালে কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। ভেরি গুড।
প্রথমেই স্ট্রাকচারাল জিনের সামনে যেটা থাকে বা স্ট্রাকচারাল পার্টের সামনে যেটা থাকে সেটা হচ্ছে প্রোমোটার। কে থাকে? প্রোমোটার। ঠিক আছে, তারপরেই কে থাকে? আই, ইনহিবিটর। তারপরে কে থাকে? ইনহিবিটর। ঠিক আছে, তারপরে আবার কে থাকে? প্রোমোটার। প্রোমোটার সামনে হয়েছে, পিছনে হয়েছে, মাঝখানে স্যান্ডউইচ করে রেখেছে। তারপরে কে থাকে? অপারেটর। তারপরে কে থাকে? জেড ওয়াই। This is the structure of one typical lag operon. Normally lag operon কে এরকম দেখি। তাহলে কে কে আছে? টিপোজায়া, প্রোমোটার, ইনহিবিটর, প্রোমোটার, অপারেটর রিজিয়ন, জেড ওয়াই এ। বুঝতে পারলি? ক্লিয়ার? জেড হচ্ছে একটা নাম, অবভিয়াসলি তার ভেতরে জেড লেখা নেই, ওয়াই একটা নাম আর এ একটা নাম। ঠিক আছে, আচ্ছা, তার আগে এই টোটাল জিনিসটা করার আগে আমি সায়েন্টিস্টের নাম বলে দিই, জ্যাকব অ্যান্ড মোনড, JACOB and MONOD, Jacob and Monod. These are the two scientists who have invented this particular, invented না, discovered this particular lab. ঠিক আছে, আচ্ছা, প্রোমোটারটা ভালো করে বলছি কাকা, এদিকে দেখ। প্রোমোটারের ওপর কে বসে জলদি বল? প্রোমোটারের ওপর কে বসে? ডিএনএ পলিমারেজ। কে বসে? কেন? কে চাঁচে? চাঁচে না, ডিএনএ থেকে এমআরএনএ কে বার করে আগে সেটা বল। ডিএনএ থেকে এমআরএনএ কে বার করে? কে বসে? এটা জানি আরএনএ পলিমারেজ এখানে বসে। কোথায় বসলো? প্রোমোটার। তাহলে লিখে নে, প্রোমোটারে কে বসে? আরএনএ পলিমারেজ। ঠিক আছে, আচ্ছা, বসবে। বসে এবার কোন দিকে যেতে শুরু করবে জলদি বল? এইদিকে যেতে শুরু করবে। এখন টাটা বক্স ফাটা বক্স দিতে, এখন প্রোক্যারিওটিক এটা। ঠিক আছে, নো টাটা বক্স ফাটা বক্স, ওটা ইউক্যারিওটিক টাটা বক্স। প্রোমোটারে বসলো। ঠিক আছে, এইবার প্রোমোটারে বসলো, বসে কোন অব্দি গেল? ইনহিবিটর। কোন অব্দি গেল? যেই ইনহিবিটরের ওপর দিয়ে চেঁচে দিয়ে গেল, ভালো করে বুঝি, যেই চেঁচে দিয়ে আরএনএ পলিমারেজ বসে পড়েছে মানে পুরোটা চেঁচে দিয়ে বেরিয়ে যায়। বুঝতে পেরেছিস? পুরোটা চেঁচে দিয়ে বেরিয়ে যাবে, কোনো চাপ নেই। এ কাকে চেঁচে দিল? ইনহিবিটরকে চেঁচে দিল। ইনহিবিটরকে যেই চেঁচে দিল, তৈরি হলো কি? একটা এমআরএনএ। ঠিক কিনা? হবে তো? ইনহিবিটরকে চেঁচে দিলে তো এমআরএনএ তৈরি হবে, স্বাভাবিক ব্যাপার। যেই এমআরএনএ তৈরি হবে, এই এমআরএনএটাকে বলবো রিপ্রেসার এমআরএনএ। কি এমআরএনএ? রিপ্রেসার এমআরএনএ। ঠিক আছে, রিপ্রেসার এমআরএনএটা আবার তার মধ্যে রাইবোসোম বসে পড়বে, নাকি না? যেই রাইবোসোম বসে পড়বে, ইমিডিয়েটলি কি তৈরি করে ফেলবে? প্রোটিন। এই যে প্রোটিনটা, এটার নাম হচ্ছে রিপ্রেসার প্রোটিন। ঠিক আছে, রিপ্রেস মানে কি? বন্ধ করা, বন্ধ করা, রিপ্রেসার। তাহলে যেই আরএনএ পলিমারেজটা হু করে একবার চেঁচে দিয়ে বেরিয়ে গেল, তাহলে কারা কারা এমআরএনএ তৈরি হয়ে যাবে বলতো কাকা? কারা কারা এমআরএনএ তৈরি হয়ে যাবে? জেড এর এমআরএনএ তৈরি হবে কি হবে না? সব চেঁচে দিয়ে বেরিয়ে গেছে। ওয়াই এর এমআরএনএ তৈরি হবে কি হবে না? এর এমআরএনএ তৈরি হবে কি হবে না? তিনটেরই এমআরএনএ তৈরি হবে। তিনটেরই এমআরএনএ তৈরি হয়ে যাবে মানে এও একটা প্রোটিন বানিয়ে দেবে, এও একটা প্রোটিন বানিয়ে দেবে, আর এও একটা প্রোটিন বানিয়ে দেবে। বুঝতে পারলি? তিনটেই প্রোটিন বানিয়ে দেবে। তার মানে জেড ওয়ালা জায়গাটা থেকে একটা প্রোটিন বানলো, ওয়াই ওয়ালা জিনটা থেকে একটা প্রোটিন বেরিয়ে গেল, আর এ ওয়ালা জিনিস জায়গাটা থেকে প্রোটিন বানলো। দিস আর দ্য সিস্ট্রনস। হ্যাঁ কি না? এগুলো কি সিস্ট্রন? ঠিক তো? বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, তো এই হচ্ছে কেস। এইবার প্রোটিনটা চেঞ্জ পেয়ে গেছে। এবার এই যে রিপ্রেসার প্রোটিনটা আছে, এই রিপ্রেসার প্রোটিনটা গিয়ে কি করলো? ফট করে গিয়ে এই প্রোমোটার অপারেটর রিজিয়নকে বাইন্ড করে দিল। আগে বাইন্ড করে দিল, প্রোমোটার অপারেটর রিজিয়ন দুটোকে গিয়ে বাইন্ড করে দিল। বুঝতে পারলি? এবার প্রশ্ন হচ্ছে কেন রিপ্রেস করলো? হঠাৎ করে রিপ্রেসার এমআরএনএটা বেরোলোই বা কেন? হঠাৎ করে এই এ গিয়ে বাইন্ড করলোই বা কেন? তার লাভটা কি? লাভটা জানতে গেলে গল্পটা তৈরি করতে হবে। কেস নাম্বার 1, চল কেস নাম্বার 1 লেখ। কেস 1,
নো ল্যাকটোজ। যখন কোনো এনভায়রনমেন্টে কি নেই, ল্যাকটোজ নেই। আমি কি বললাম একটু আগে যে ল্যাক ওপেরন বা যে কোনো ওপেরন বা যে কোনো জিনিস সবসময় কি লেভেলে চলতে থাকে, একটা বেস লেভেলে চলতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো যখন বেস লেভেলে চলছে এ তো চেঁচে দিয়ে বেরিয়ে গেল, ঠিক কি না? তার মানে এবার এইখান থেকে গল্পটাকে আমি নিয়ে আসছি, দেখ এই যে টোটাল জিনিসটা রিপ্রেসার কোথায় গিয়ে বাইন্ড করে গেল, প্রোমোটার অপারেটর রিজিয়নে, রিপ্রেসার গিয়ে এখানে বাইন্ড করে গেল, ঠিক আছে। এটা কি রিপ্রেসার প্রোটিন, ওকে। রিপ অপারেটর আগেই একটা প্রোমোটার আছে না, প্রোমোটারে এসে ধর আবার একজন বাইন্ড করতে চাইবে, কে বাইন্ড করবে? আরএনএ পলিমারেজ। যেতে পারবে? কেন যেতে পারবে না? কারণ এখানে এটা আটকানো আছে। এবার বলবি কেন আটকানো, লাভ কি? আমার মিডিয়ামে যদি ল্যাকটোজ নেই তো বানিয়ে কি করবো আমি? ফালতু ফালতু এই জেড ওয়াই এ এখান থেকে প্রোটিন বানিয়ে লাভ, বুঝতে পারলি? কিন্তু ওই যে একবার প্রথমবার চেঁচে দিয়েছিল তারা তো প্রোটিন বানিয়ে ফেলেছে একটুখানি হলো। তার মানে এই যে প্রথমবার যখন চেঁচে দিয়েছিল তখন ওরা বানিয়ে ফেলেছে জেড প্রোটিন, ওয়াই প্রোটিন আর এ প্রোটিন। এই জেড প্রোটিনটা কি? জেড প্রোটিনটার নাম লেখ, বিটা গ্যালাক্টোসাইডেজ। ওয়াই প্রোটিনটার নাম লেখ, ল্যাক পারমিয়েজ। এ প্রোটিনটার নাম লেখ, আননোন। বুঝিস? এটা এখন বার করে আনি, তুই বার করতে পারলে নোবেল পেলি। ঠিক আছে, বুঝতে পারলি? এর ফাংশনও জানা যায়নি, এটা কি ফাংশন করে সেটাও জানা যায়। এই দুটোর ফাংশনও জানা গেছে, এই দুটোর কাজও জানা গেছে, মানে সব কিছু জানা গেছে। তাহলে যখন এই প্রথমবার চেঁচে দিয়ে এসছিল, যখন এই প্রথমবার চেঁচে দিয়ে এসছিল তখন কি কি তৈরি হয়ে গেছিল ব্যাকটেরিয়ার মধ্যে? একদম বেস লেভেলে কি তৈরি হয়েছে, একবার চাঁটাতে কি তৈরি হয়ে গেছে? বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি হয়ে গেছে, আর ল্যাক পারমিয়েজ তৈরি হয়ে গেছে, আর এ প্রোটিনটাও তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এইবার কি গল্পটা হচ্ছে, এখানটা ছেড়ে দিই, এটা লাগবে না, এটা এখন অমিট রাখ, ঠিক আছে। আচ্ছা, এই দুটো তৈরি হয়ে গেছে, সবই তৈরি হয়ে গেছে, তার মানে ব্যাকটেরিয়ার মধ্যে বেস লেভেলে ওটা পড়ে গেছে। ধরে নে এবার হাওয়া দিল, হাওয়া দিয়েছে, হাওয়া দিয়ে ওই সেম ব্যাকটেরিয়াটা গিয়ে পড়লো দুধের বাটিতে, গিয়ে পড়লো কোথায়? দুধের বাটিতে। এবার ওর খাওয়ার এনভায়রনমেন্ট কি? ল্যাকটোজ। কারণ এবার ওকে ল্যাকটোজটা নিতে হবে ভেতরে, তাহলে তো হবে না, এতক্ষণ গ্লুকোজ ছিল। তাহলে এবার লে কেস টু, কেস টু when there is a lot of lactose, when there is lot of lactose, নাম্বার টু, ঠিক আছে, ওকে। তার মানে কেস ওয়ানে যখন ল্যাকটোজ নেই তখন আর এই পিপোর, পি আই পি ও, এই অপারেটর রিজিনে বসে গেলে এখানে যদি আরএনএ বসেও এটা চাঁচা হবে না, ল্যাক হবে না, বন্ধ, সুইচ অফ। এবার কেস টু তে কি বলছি আমি, কেস টু তে কি হচ্ছে, কেস জলদি বল। লট অফ ল্যাকটোজ, অনেক ল্যাকটোজ আছে। তার আগে আমাকে একটু খুচরো জিনিস জানতে হবে, বিটা গ্যালাক্টোসাইডেজ এর কাজ। বিটা গ্যালাক্টোসাইডেজ কি করে? আচ্ছা, বিটা গ্যালাক্টোসাইডেজ এর পরে করবো, আগে ল্যাক পারমিয়েজ এর। পারমিয়েজ কি বুঝতে পারছিস? পারমিট, কি করে ওটাকে? পারমিট করে। ব্যাকটেরিয়ার ভেতর ল্যাকটোজটা ঢুকলে তবে না ব্যাকটেরিয়া ল্যাক ওপেরন চালিয়ে গ্লুকোজ কনভার্ট করবে, নাকি বাইরে থেকে কি করে ফেলবে? ভেতরে ল্যাকটোজটাকে ব্যাকটেরিয়ার ভেতরে ঢুকতে হবে তো। আমাদের ক্ষেত্রে কি সেলের ভেতরে গ্লুকোজ ঢোকে তবে না ক্যাটাবলাইজ হয়? তাহলে এর ক্ষেত্রে কি হবে? ল্যাকটোজ ভেতরে ঢুকবে ব্যাকটেরিয়া সেলের মধ্যে, তবেই না কাটবে, ঠিক আছে। তাহলে ল্যাক পারমিয়েজ কি করে? অ্যালাউ দ্য এন্ট্রি অফ ল্যাকটোজ ইনসাইড দ্য কি বল ব্যাকটেরিয়াল সেল। ল্যাক ওপেরনের এই ল্যাক পারমিয়েজের কাজ এটা কি না, অ্যালাউ দ্য এন্ট্রি অফ ল্যাকটোজ ইনসাইড দ্য ব্যাকটেরিয়াল সেল। ল্যাক ওপেরন এই ল্যাকটোজ ল্যাক পারমিয়েজের কাজ, ঠিক আছে, ওকে। এই যে জেড ওয়াই এ বললাম, এটাকে অনেক সময় বলে ল্যাক জেড, ল্যাক ওয়াই,
ল্যাক এ, ঠিক আছে? দিস আর দ্য জিনস বা সিস্টেম বলতে পারছি। ল্যাক জেড ওয়াই এ, ল্যাক জেড ওয়াই এ, বুঝতে পারলি কি বললাম? ল্যাক জায়া। ওকে, এই অবধি ক্লিয়ার হলো? ওকে, নাও এই ব্যাকটেরিয়ার মধ্যে ল্যাকটোজ ঢুকে পড়েছে, ব্যাকটেরিয়ার মধ্যে ল্যাকটোজ ঢুকে পড়েছে। ল্যাকটোজটা ল্যাকটোজ হিসাবে এখন কাজ করতে পারবে না, ঠিক আছে? ল্যাকটোজটাকে কাটতে গেলে ল্যাকটোজকে কনভার্ট হতে হবে অ্যালো ল্যাকটোজ, ALLO, অ্যালো ল্যাকটোজ। নাও দিস ল্যাকটোজ কনভার্টেড ইনটু কি? অ্যালো ল্যাকটোজ। কি সে কনভার্ট হবে? অ্যালো ল্যাকটোজ। আর দিস অ্যালো ল্যাকটোজ থেকে অ্যালো ল্যাকটোজে হওয়ায় যে হেল্প করে সে হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, ঠিক আছে? তাহলে ল্যাক পারমিয়েজের কাজ কি জলদি বল? ও ল্যাকটোজটাকে ঢোকালো ভেতরে, ল্যাকটোজটা ঢোকানোর পর সেই ল্যাকটোজটাকে একটু মডিফাই করতে হয়, নাহলে কাজ বাজ করতে পারে। সেই মডিফিকেশনটার পার্ট কে করলো? বিটা গ্যালাক্টোসাইডেজ। এটা বিটা গ্যালাক্টোসাইডেজ একটা কাজ। নেক্সট কাজ হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, প্রথমেই বলেছি কি করে বিটা গ্যালাক্টোসাইডেজ কি করে, মনে করে একটু বলিনি বিটা গ্যালাক্টোসাইডেজ করে, কিন্তু বলেছি গ্লুকোজ আর গ্যালাক্টোজের কম্বিনেশন। তাহলে ল্যাকটোজকে যতক্ষণ না অ্যালো ল্যাকটোজে কনভার্ট করব, ততক্ষণ বিটা গ্যালাক্টোসাইডেজ এই অ্যালো ল্যাকটোজকে কনভার্ট করে গ্লুকোজ আর গ্যালাক্টোজে কনভার্ট করতে পারবে না। তার মানে গল্পটা কি জানো? ল্যাক পারমিয়েজ ল্যাকটোজ ঢোকালো, ঢোকানোর পর বিটা গ্যালাক্টোসাইডেজ সেই ল্যাকটোজকে কিসে কনভার্ট করলো? অ্যালো ল্যাকটোজে, অ্যালো ল্যাকটোজে। তারপর অ্যালো ল্যাকটোজকে কনভার্ট করলো কিসে? গ্লুকোজ আর গ্যালাক্টোজ। নাও ইট ক্যান ডু। তাহলে বুঝতে পারলি কেন এই জেড ওয়াই এটার কি ফাংশন? তাহলে জেড ওয়াই এ যদি না ফাংশন করে, বিটা গ্যালাক্টোসাইডে ল্যাক পারমিয়েজ এসব কিছু তৈরি হবে না, আগে না? বুঝতে পারলি কি বললাম? কিছু তৈরি হবে না, ঠিক আছে? চলো, এবার মিডিয়ামে কি আছে ভাই জলদি বল। এবার মিডিয়ামে কি আছে? প্রচুর কি আছে? ল্যাকটোজ আছে। চল আমি আবার ডিএনএটাকে আঁকি। ওকে, এটা রাখলাম। এখানে কি আছে? প্রোমোটার। এখানে কি আছে? ইনহিবিটর। এখানে কি আছে? প্রোমোটার। তারপরে কি আছে? অপারেটর। তারপরে কি আছে? জেড ওয়াই এ, ল্যাক জায়া জেড ওয়াই। ওকে, প্রোমোটারের উপর আরএনএ পলিমারেজ বসলো, ইনহিবিটরকে চাঁচলো, কি তৈরি করলো? রিপ্রেসার এমআরএনএ, আরইপি আর রিপ্রেসার এমআরএনএ, একই না? ঠিক আছে, রিপ্রেসার এমআরএনএ তৈরি। এ কি তৈরি করে দিল? রিপ্রেসার প্রোটিন। তাহলে এ তো কি আবার এখানে বাইন্ড করে দেবে। এইবার চলে আসছে সেই প্রথম গল্পটা, যখন ল্যাকোপেরন চলছিল না, খুব বেস লেভেলে চলছিল। ব্যাকটেরিয়ার মধ্যে অলরেডি বিটা গ্যালাক্টোসাইডেজ আছে, হ্যাঁ কি না? ব্যাকটেরিয়ার মধ্যে অলরেডি ল্যাক পারমিয়েজ আছে কিনা? তার মানে যেই ল্যাকটোজ মিডিয়ামে পড়েছে, ও সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়াটার ভেতর কি তুলে ফেলেছে? ল্যাকটোজকে টেনে নিয়েছে। যেই টেনে নিয়েছে, ব্যাকটেরিয়ার ভেতরে কে ছিল? বিটা গ্যালাক্টোসাইডেজ। ও ইমিডিয়েটলি বিটা গ্যালাক্টোসাইডেজ ততক্ষণ কি করে দিয়েছে? কনভার্ট করে কি করে দিয়েছে? বিটা গ্যালাক্টোসাইডেজ ল্যাকটোজকে কনভার্ট করে অ্যালো ল্যাকটোজ করে দিয়েছে। ওই অ্যালো ল্যাকটোজ হচ্ছে সেই জিনিস যে গিয়ে এই রিপ্রেসার প্রোটিনের সাথে গিয়ে বাইন্ড করে, আর যেই বাইন্ড করে যায় এই রিপ্রেসার প্রোটিন হয়ে যায় ইনঅ্যাক্টিভ। বুঝতে পেরেছিস কেন বেস লেভেলে চলছিল? বুঝতে পেরেছিস? সব সময় প্রিকশন নিয়ে রাখছি, যদি আমি উড়ে পড়ে যাই তখন কি করবো? তখন তো বানাতেই পারবো না, এ সারা আটকে দেবে তো আমাকে। তাই জন্য আগে থেকে আমি কি বানিয়ে রেখেছি? অ্যালাক্টোজ বানিয়ে রাখিনি, আগে থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ, ব্ল্যাক পারমিয়েজ এগুলো বানিয়ে রেখেছি, যাতে পরবর্তী কালে গিয়ে যদি আমি পড়ি ল্যাকটোজ মিডিয়ামে, তখন যেন ওরা ইমিডিয়েট ভাবে অ্যালোল্যাকটোজটাকে বানিয়ে। আর যেই অ্যালোল্যাকটোজ বানাবে অমনি এই আমি তো জানি স্যার আমার তার কাটা মারবে, এ গিয়ে চেঁচে দেবে আর এ গিয়ে এমআরএনএ তৈরি করবে, রিপ্রেসার মানে রিপ্রেসার প্রোটিন মারাবে, যাতে অ্যালোল্যাকটোজটা গিয়ে গুজে যায়। সেই অবস্থাটা করে রেখেছি যাতে আগে গিয়ে গুজে যেতে, আমার যেন এটাকে হ্যাম্পার। বুঝতে পেরেছিস? আমি যেন বেঁচে যাই। ক্লিয়ার হলো? এই যে অ্যালোল্যাকটোজটা গুজে গেল, এটাকে আমি বলি ইনডিউসার, INDUC আর ইনডিউসার, ঠিক আছে? ইনডিউস করা মানে এবার ল্যাকোপেরনটা চলবে কি চলবে না? চলবে কি চলবে না? চলবে। কেন? কারণ এই প্রোটিনটা তো এখানে গিয়ে বাইন্ড করতেই পারেনি, কারণ ওকে তো আগেই ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। আলো ল্যাকটোজটা বাইন্ড হয়, তাহলে বাইন্ড কে করে? ল্যাকটোজ না ল্যাকটোজ? ল্যাকটোজের অল্টারনেটিভ ফর্ম। বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে একে বাইন্ড করে দিয়েছি। এইবার
সামনে তো ঘরের মাঠ, সামনে তো পুরো ফাঁকা, তাহলে কি করবে বুঝলো এমআরএনএ? এই বল না, আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ গিয়ে কি করলো, চেঁচে দিল, কি কি তৈরি হলো, বিটা গ্যালাক্টোসাইডেজ, ল্যাক পারমিনেজ। এটা আরো বেশি করে অ্যালো ল্যাকটোজ তুলছে, আরো বেশি করে জিনিসটা হচ্ছে, করে 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 কি হচ্ছে, কন্টিনিউয়াসলি কিসে কনভার্ট করে যাচ্ছে ওরা, গ্লুকোজ আর গ্যালাক্টোজ, গ্লুকোজ আর গ্যালাক্টোজ কন্টিনিউ কনভার্ট করে দিচ্ছে। বুঝতে পারলি? গেল কি হলো না? যখন অ্যাম্পেল অ্যামাউন্ট অফ গ্লুকোজ চলে আসবে বডিতে, ও আবার গিয়ে নেগেটিভ ফিডব্যাক করে দেবে, আবার গিয়ে আটকে দেবে, গিয়ে বলবে এবার স্টপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেস লেভেলে একটা বিটা গ্যালাক্টোসাইডেজ ল্যাক পারমিনেজ রেখে দেবে। যদি গিয়ে ওই কেস 2 এর মতো পরে একটা ল্যাকটোজ মিডিয়ামে, তখন গিয়ে কি করবে, তখন কি করবে, ইমিডিয়েটলি ওটাকে সিনথেসিস করে ল্যাকটোজ কে অ্যালো ল্যাকটোজ বানিয়ে ইমিডিয়েটলি ওটাকে বুঝে দেবে, দাঁড়া এখন আমাকে চান্সতে হবে, কারণ আমি ল্যাকটোজ মিডিয়ামে পড়ে আছি, আমাকে এখন এইগুলো তৈরি করতে হবে, নাহলে আমি পারবো না। বুঝতে পারলি? দ্যাটস অল ফর ইউর ল্যাক ওপেনার। HGP will be left, DNA fingerprinting will be in the next video. Thank you for session.